বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত হয়েছে সকাল ৭টায়। এরই মধ্যে হাজারো মুসল্লি মসজিদে প্রবেশ করেছেন। ঈদ জামাতের খবর জানাতে আছেন মাজহারুল হক মান্না। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মান্না, ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণ এবং নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত কী তথ্য আছে আপনার কাছে? মান্না, আপনি শুনতে পাচ্ছেন? আপনি জানাবেন ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণ নিরাপত্তা বিষয়ক সার্বিক তথ্য। মান্না, আপনি শুনতে পাচ্ছেন? ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণ নিয়ে সার্বিক কি তথ্য আছে আপনার কাছে? হ্যালো, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আপনারা জানেন যে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়েছে, কিছুক্ষণ 7টার 2-3 মিনিটের মধ্যে শুরু হয়েছে। এরপরে আমরা দেখতে পাবো যে অন্যান্য যে 8টা, 9টা এবং 10টা এবং 10টা 45 মিনিটে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। এখন প্রথম যে জামাত সেটি চলছে। আপনারা জানেন যে যেহেতু এখানে এই সময় ঈদুল আজহার আসলে মানুষজন একটু কম হয়। রোজার সময় যেটা ঈদুল ফিতরে যে পরিমাণ মানুষ হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, আমরা দেখতে পেয়েছি যে ঈদুল আজহায় আসলে উপস্থিতি কম, হয়তো পরবর্তীতে আরও বাড়তে পারে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি। কারণটা হচ্ছে যে এখানে একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যেমন আপনারা জানেন ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো কারণে আবহাওয়াটা বেশি খারাপ হয়ে যায়, সেখানে এইখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করবেন। যেহেতু আমরা যতটুকু এখন ওয়েদার দেখতে পাচ্ছি যে রোদ উঠেছে এবং আকাশও মোটামুটি পরিষ্কার, তাও কিছুটা সিকিউরিটি কমানো হচ্ছে এবং যারা অবস্থান করছেন যদি বাই চান্স মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যায়, আপনারা জানেন যে জাতীয় ঈদগাহে নামাজ হবে, প্রধান যে জামাত হবে সেটি 7:30টায়, ঠিক কিছুক্ষণ পরেই শুরু হবে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা চলে আসবেন এবং চলে আসছেন অনেকেই। তো বাইতুল মোকাররমে যে প্রথম যে জামাত, ঈদের জামাত 7টায় শুরু হয়েছে, সেটি চলছে এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে এই জামাত শেষ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে যারা সকালবেলা প্রথম নামাজটি ধরতে চান তারা বেশিরভাগই বাইতুল মোকাররমে আসেন। অনেকে কিন্তু এই নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যেও রওনা হন, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, নামাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।